নমস্কার প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে শেয়ার করছি জলপাইয়ের টকঝাল তেল আচার। তো আপনারা অনেকেই বাড়িতে আচার বানিয়ে থাকেন, তো আমি কিভাবে এই আচারটা তৈরি করি সেটাই আজকে আপনাদেরকে শেয়ার করছি। এখানে আমি জলপাইয়ের আচার বানানোর জন্য নিয়েছি শুকনো লঙ্কা, তারপর 2 রকমের সর্ষে নিয়েছি, 2 থেকে 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি মৌরি। তো এরপর আমি ভালো করে ভেজে নেব শুকনো লঙ্কার মৌরিটাকে। তারপর পাটাতে ভালো করে মিহি করে বেটে নেব। এই উপকরণ দিয়ে জলপাইয়ের তেল আচার তৈরি করলে আপনারা অনেক দিন এই আচারটাকে সংরক্ষিত করে রাখতে পারবেন। খুব সহজে এটা নষ্ট হবে না। আমি পাটাতে ভালো করে মশলাটা মিহি করে নিলাম। আপনারা চাইলে 2 ধরনের সর্ষে ব্যবহার না করে চাইলে যে কোনো এক প্রকার সর্ষে আপনারা ব্যবহার করতে পারেন। তো এখানে আমি সর্ষেটাকেও ভালো করে মিহি করে নিয়েছি। এরপর আমি কড়াইতে বেশ কিছু পরিমাণ তেল দিয়ে নিয়েছি, আর আমি জলপাইটা আগে থেকে ভালো করে ধুয়ে এরকম করে কেটে নিয়েছিলাম টুকরো টুকরো করে, যাতে গোটা জলপাইয়ের এই ফাঁকাগুলো দিয়ে মশলাটা ঢোকে। আর যখন আস্তে আস্তে তেল দিতে দিতে জমে যাবে, অনেক দিন পর যত দিন যাবে জলপাইগুলো মজতে থাকবে, তখন এই জলপাইয়ের ভেতরে মশলাটাও ঢুকে যাবে আর খেতেও বেশ টেস্টি হবে। তো এরপর আমি জলপাইগুলোকে ভালো করে ভেজে যখন একটু ভাজা হয়ে আসবে, তারপর আমি এতে মশলাটা দিয়ে দেব। এরপর দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন। এরপর নামিয়ে নেওয়ার আগে আমি সর্ষে গুঁড়োটাও দিয়ে দেব। আবার একটু নাড়াচাড়া করার পর রেডি হয়ে গেল আমার জলপাইয়ের তেল আচার। এরপর ঠান্ডা হয়ে এলে এটা আমি একটা কাচের বয়ামে তুলে রাখবো। আপনারা প্রতিদিন একটু করে সর্ষের তেল দেবেন এতে, যাতে অনেক দিন এটা সুরক্ষিত থাকে।